টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের একমাত্র রাস্তা। এখান দিয়ে চলাচল করে অসংখ্য হাজার হাজার মানুষ। প্রতিদিন চৌহালি থেকে নাগরপুর আসতে হয় হাজারো মানুষের। কিন্তু একটু বৃষ্টি আসলেই মনে হয় এটা কোনো রাস্তা নয়, এটা এক খাল। মানুষ চিন্তায় পড়ে যায়, কিভাবে যাবে, টেনশনে পড়ে যায়। এটা কি রাস্তা না নদী? এরকম যদি হয় রাস্তার অবস্থা, তাহলে সাধারণ মানুষের দুর্ভোগে শেষ হবে না। দীর্ঘ প্রায় 7-8 বছর যাবৎ এই রাস্তার এই বেহাল দশা। দেখতেই পাচ্ছেন রাস্তার কি চিত্র। আমরা এলাকাবাসী অনেক বিপদের মধ্যে আছি। বৃষ্টি আসলেই এখানে কেউ আসতে চায় না, মানুষ টেনশনে পড়ে যায়। প্রতিদিনই ঘটে নিত্যদিনের ঘটনা। বিভিন্ন প্রকার গাড়ি এবং যাত্রীবাহী গাড়ি সহ উল্টে থাকে। অসংখ্য মানুষের দুর্ভোগ। অসুস্থ হলে হসপিটালে নিয়ে যেতে চায় না কোনো গাড়ি, যে যদি ভাঙার ভিতরে উল্টে যায় তাহলে হয়তো অসুস্থ আরও বেড়ে যাবে। সেই টেনশনে থাকে সবসময় মানুষ। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, যারা নাগরপুর উপজেলার ইউনো মহোদয় এবং পিআইও মহোদয় আছেন, যারা গণ্যমান্য ব্যক্তি আছেন, আমরা চাই এই রাস্তাটি দ্রুত সংস্কার করে মানুষের যেন বিপদ থেকে মুক্তি হয়। দেখতেই পাচ্ছেন এই যে একটা মোটরসাইকেল বাইরে যাইতেছে, কীভাবে সাইড দিয়ে, তারপর দেখেন ওই যে প্রায় পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে উনি পড়েন নাই। কিন্তু এরকমভাবে প্রতিদিনই অনেক যাত্রী গাড়ি সহ উল্টে পড়ে থাকে, ভিজে যায় মানুষ। অফিসে যাওয়ার পথে যদি এরকম কারো অবস্থা হয় তাহলে কি হবে তার, বুঝতেই পারছেন। চিত্র দেখে কি বুঝতে পারবেন যে এটা কোনো রাস্তা না খাল? দূর থেকে যদি কোনো গাড়ি আসে তাহলে ওনারা বুঝতেই পারবেন না এটা কোনো রাস্তা, মনে হবে যেন একটা খাল। দেখেন কত পানি। আমাদের গয়হাটি ইউনিয়ন নাগরপুর উপজেলার মধ্যে সবচেয়ে একটা বড় ইউনিয়ন। এই ইউনিয়নের মেইন রাস্তা যদি হয় এরকম, তাহলে গ্রামের যে সাধারণ রাস্তা আছে, মানুষ চলাচলের রাস্তা, সেটা কেমন হবে একটু ভেবে দেখেন। আমি আবারও উপজেলা প্রশাসন, পিআইও মহোদয় এবং নাগরপুর উপজেলার গণ্যমান্য যারা ব্যক্তিবর্গ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত এই রাস্তা সংস্কার করে মানুষের বিপদ থেকে মুক্তি দিন। কারণ আপনারা হচ্ছেন জাতির কর্ণধার, জাতির শ্রেষ্ঠ সন্তান, জাতির সূর্য সন্তান। আপনাদের দিকে তাকিয়ে থাকে এলাকাবাসী যে কখন হবে। এখান দিয়ে বিভিন্ন মানুষ চলাচল করে, এমপি মহোদয় চলাচল করে, কিন্তু তাদের চোখে কোনো দিনও পড়ে না আমার মনে হয়। যদি চোখে পড়তো তাহলে তারা হয়তো এই রাস্তার অবস্থা রাখতো না। কিন্তু তারা তো চলেন ভিআইপি গাড়িতে, ড্রাইভার চালায়, উনি ঘুমিয়ে থাকেন, সেজন্য হয়তো চোখে পড়ে না। আমি আবারও দৃষ্টি আকর্ষণ করছি উপজেলা প্রশাসন এবং নতুন সরকারের কাছে, যেন এই রাস্তাটি সংস্কার করে মানুষের সকল বিপদ আপদ থেকে রক্ষা করেন। এটা কোনো রাস্তা নয়, এটা সত্যিই খাল। আমরা আর আশ্বাস চাই না, আমরা বিশ্বাস করি এই রাস্তাটা দ্রুত সংস্কার করে মানুষের চলাচলের উপযোগী করে দেবেন। মানুষ সারা জীবন মনে রাখবে। এখানে আমাদের এমপি মহোদয়ের বাড়ি ছিলেন, উনি এই রাস্তা দিয়ে চলাচল করেছেন, কিন্তু ওনার চোখে কোনোদিনও পড়েনি, কোনোদিন ওনার নজরেও আসেনি। আমি নতুন সরকার, নতুন এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন করছি,